কোন পুরুষ যদি সকালে অফিসে যাওয়ার আগে অথবা কাজ শুরু করার আগে দুটি আমল করতে পারে, তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তার রিজিকে বারাকা চলে আসবে, তার গুনাহগুলি মাফ হয়ে যাবে, অফিসে তার উন্নতি হয়ে যাবে, তার প্রমোশন হবে ইনশাআল্লাহ। অথবা সে যদি ব্যবসা বাণিজ্য করে ইনশাআল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম ইয়াকিন রাখেন আপনার ব্যবসা অবশ্যই উন্নতি হবে ইনশাআল্লাহ। আপনার বিজনেসের উন্নতি কেউ ঠেকাতে পারবে না, কারণ ওয়াদাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি কোনো মানুষের সাথে ওয়াদা করি, আমি কারোর সাথে ওয়াদা করলে পরে পৃথিবীর সমস্ত মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। পৃথিবীর সমস্ত মানুষ ওয়াদা ভঙ্গ করতে পারে, লা ইউখলিফুল্লাহুল মিআদ, আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করতে পারে না। এই জন্য আল্লাহ পাকের ওয়াদা আমলগুলি করবেন ইনশাআল্লাহ। অনেক তো টেনশন, হুজুর ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, আর বর্তমানে সবার বিজনেস খারাপ হচ্ছে, তার কারণ কি? তার কারণ হলো আমাদের আমল নাই, ঠিক কিনা? দেশের অর্থনীতির আপনি দোষ দেন কেন? আপনার আমল ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই। আমাদের আমল ঠিক না থাকার কারণেই তো আজকে সারা দেশে অভাব অনটন লেগে যাচ্ছে, ঠিক কিনা? যাদের অনেক টেনশন, অনেক হতাশা, দুটি কাজ করবেন, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, সকালবেলা ঘুম থেকে উঠেই সিএনজি স্টার আছে না নাই, সকালবেলা ঘুম থেকে উঠেই আলুর ব্যবসা করতে চলে গিয়েছেন, কাঁচা বাজারে চলে গিয়েছেন, আল্লাহর কথা মনে রাখেন নাই। মনে রাখবেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। যে আলুর কথা সারাদিন বলতেন, আলু 2 কেজি 50 টাকা 100 টাকা, ওই সেটাই মুখ দিয়ে তখন বাহির হবে। এই কারণে কাজ করতে হবে দুইটি। প্রথম নাম্বার কাজ হলো ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ যদি কোনো ক্রমে কাজা হয়ে যায়, সর্বপ্রথম কাজ হলো ফজরের নামাজকে কাজা আদায় করা। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকগুলি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। তার চেহারা সুন্দর হবে, সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অনেক নজর রাখবেন, সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা কাজে বারাকা দিয়ে দিবেন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনেরা ফজরের নামাজ পড়ে কাজ শুরু করে দিবে, আর আল্লাহ পাক সকাল বেলায় সমস্ত বরকত ঢেলে দেয়, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার কাজ কি? দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। শুনে রাখেন, এখানে যারা ব্যবসায়ীরা আছেন, এখানে যারা চাকরিজীবীরা আছেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চাকরিতে দৌড় দিয়ে যাবে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি ব্যবসা বাণিজ্যে চলে যেতে পারবেন না, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। সেক্ষেত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসংখ্য হাদিস আছে, মুসলিম, বুখারী, অন্যান্য কিতাবগুলি, সহিহ হাদিসের কিতাবগুলিতে এসেছে, আল্লাহ নবী বলেছেন উম্মুল কোরআন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনকে উম্মুল কোরআন বলা হয়েছে। আর আপনি যদি এই কোরআনের উম্মুল কোরআন অর্থাৎ সূরা ইয়াসিন পাঠ করেন সকাল বেলায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ পাক সারা দিন প্রত্যেকটি কাজে তোমাকে বারাকা দান করবে, তুমি যেন কোনো মুসিবতে না পড়ে যাও, ফেরেশতা দ্বারা প্রোটেক্ট করবে। জীবনে আর কি লাগে? ফেরেশতা দ্বারা যদি আপনি প্রোটেক্ট হতে পারেন, জীবনে আর কি লাগে? মিয়া, বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি যখন যায়, সামনে পিছনে গাড়ির বহর আছে না নাই? এই গাড়ির বহর তিনাকে সেভ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু ফেরেশতা যে আল্লাহ পাক আপনার জন্য নিযুক্ত করবে, পৃথিবীর সমস্ত শক্তি যদি আপনাকে ক্ষতি করতে চায়, সেই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমল শুধু খালি ছেলেদের নয়, শুধু খালি পুরুষদের নয়, মেয়েরাও করবেন। মেয়েরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরের কাজ শুরু করার আগে আমলগুলি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকওয়া যদি করতে পারো আমার উপরে, শোনো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অজস্র সম্পদের মালিক বানাবে। কোথায় থেকে? কোথায় থেকে তো সম্পদ আসলো আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা অতীত। এজন্য ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কত রিজিক আল্লাহ দিবেন আল্লাহ বাকি ভালো জানেন। এজন্য আমলগুলি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক, আমিন।